আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 25,000 উদ্বাস্তু পরিবারকে জমির পাট্টা দেবার কাজ 15ই ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির 5 জন কেন্দ্রীয় নেতাকে রাজ্যের 5টি সাংগঠনিক জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে যৌথ আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেস। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আজ থেকে শুরু হচ্ছে। দৈনিক করোনা সংক্রমণ এ রাজ্যে 1 লাফে 600-র বেশি বেড়েছে। আরোগ্যের হার আরও বেড়ে হয়েছে 92%। গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিএসএফ এর কমান্ড্যান্ট সতীশ কুমারকে সিবিআই গ্রেপ্তার করেছে। বিশিষ্ট কবি অলোক রঞ্জন দাশগুপ্ত প্রয়াত। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার আগামী 15ই ডিসেম্বরের মধ্যে বিভিন্ন কলোনির বাসিন্দা 25,000 উদ্বাস্তু পরিবারকে জমির পাট্টা দেবার কাজ শেষ করবে। পাশাপাশি চলতি মাসের শেষ থেকে আরও 1 লক্ষ পরিবারকে পাট্টা প্রদানের প্রক্রিয়াও শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বাস্তু কলোনি জমির মালিকানা সংক্রান্ত সমস্যার নিরসনে সম্প্রতি 1,25,000 উদ্বাস্তু পরিবারকে পাট্টা দেবার কথা ঘোষণা করেন। উদ্বাস্তু কলোনির সব পরিবারকে ধাপে ধাপে জমির পাট্টা প্রদান করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের 119টি উদ্বাস্তু কলোনির বাসিন্দারা এই পাট্টা পাবেন। যতদিন না তারা তা পাচ্ছেন ততদিন বিকল্প হিসেবে লেটার অব অ্যাসিউরেন্স বা আশ্বাসপত্র দেওয়া হবে বলে ভূমি দপ্তর সূত্রে জানা গেছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির 5 জন কেন্দ্রীয় নেতাকে রাজ্যের 5টি সাংগঠনিক জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সহকারী পর্যবেক্ষক অমিত মালভিয়ার নেতৃত্বে গতকাল কলকাতায় এক জরুরি সাংগঠনিক বৈঠকে আসন্ন নির্বাচনে 200টি আসন জয়ের লক্ষ্যমাত্রা পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 5 জন কেন্দ্রীয় নেতা দলের 5টি সাংগঠনিক জোনে রাজ্য নেতাদের ওপর পর্যবেক্ষক ও আহ্বায়কের দায়িত্বে থাকবেন। কলকাতা জোনের দায়িত্বে এসেছেন দুষ্যন্ত গৌতম। হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনের দায়িত্বে রয়েছেন সুনীল দেওধর। রাঢ়বঙ্গ জোনের দায়িত্বে রয়েছেন বিনোদ সোনকার। নবদ্বীপ জোনের দায়িত্বে বিনোদ দাওড়ে এবং উত্তরবঙ্গ জোনের দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় নেতা হরিশ দ্বিবেদী। এই 5টি জোনের নতুন দায়িত্বে আসা কেন্দ্রীয় নেতারা আগামী 18 থেকে 20 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট এলাকার জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দলের জাতীয় সম্পাদক অনুপম হাজরা সাংবাদিকদের জানিয়েছেন, জোন ভিত্তিক ভাগ করে এমনভাবেই পরিকল্পনা দেওয়া হয়েছে যাতে প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে প্রোগ্রাম থাকে প্রতিটি বুথে এবং প্রত্যেকটি বুথ কর্মীকে ইনভলভ করে এবং যারা এতদিন অব্দি ধরুন দেখা গেল যে কিছু কিছু জায়গায় মানবিমান করে বসেছিলেন তাদেরকেও একবারে সামনের সারিতে এনে লড়াই করানো, এইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দলের যুব মোর্চার অবশিষ্ট সাংগঠনিক জেলা সভাপতিদের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ 9টি সাংগঠনিক জেলার তালিকা প্রকাশ করেন। উল্লেখ্য, গত 7ই নভেম্বর যুব মোর্চার 21টি সাংগঠনিক জেলা সভাপতিদের নাম প্রকাশিত হয়। এদিকে বিভিন্ন জোন ভাগ করে বিজেপির কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়ার বিষয়টিকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে। দলের প্রবীণ নেতা সাংসদ সৌগত রায় বলেন, এ রাজ্যে বিজেপির এমন অবস্থা যে বাইরে থেকে নেতাদের আনতে হচ্ছে। তিনি বলেন, এতে প্রমাণ হচ্ছে রাজ্যের বিজেপি নেতারা কিছুই পারছেন না, তাই এ ধরনের উদ্যোগ নিতে হচ্ছে বিজেপিকে। কলকাতা পুর নিগমের 102 নম্বর ওয়ার্ডের বিদায়ী সিপিআইএম কাউন্সিলর রিঙ্কু নস্কর গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি সিপিআইএম এর ওয়ার্ড কোঅর্ডিনেটরের দায়িত্বে ছিলেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর হাতে দলের রাশ আর নেই বলে কোচবিহারের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। দলীয় নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিতে না চাইলেও তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক সিতাইয়ের জগদীশ বর্মা বাসুনিয়া মিহির গোস্বামীর পক্ষ নিয়ে জানিয়েছেন, জেলা নেতৃত্ব যেভাবে মিহিরবাবুকে কটূক্তি করছেন তা ঠিক নয়। ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের জেলে পাঠানো হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন। তাদের বেআইনি আয়ের উৎস ইডি খুঁজে বের করবে বলেও মন্তব্য করেন দিলীপ বাবু। এখানে নিউ টাউনে বহু ফ্ল্যাট বহু লোকের নাম আমরা জানি, খুব বেশি দিন না 1 মাসের মধ্যে ইডি হয়তো খুঁজে বারও করবে কার নাম একটা ফ্ল্যাট। তখন ওই বড় বড় ফ্ল্যাট 3,000 4,000 ফ্ল্যাট আছে সেখানে হবে না, আলিপুর সেন্ট্রাল জেলে সবাই 6 বেডে থাকতে হবে। দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, দিলীপবাবু আরেকবার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন। ইডির কাজ হচ্ছে যদি কোনো প্রসিডস অফ ক্রাইম থেকে কেউ টাকা পায় বা সেই টাকা লন্ডারিং করে তাহলে ইডি ব্যবস্থা নিতে পারে। বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বর মাস থেকে রাজ্য জুড়ে বাম কংগ্রেস জোট যৌথ আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনী রণকৌশল স্থির করতে গতকাল কংগ্রেস ও বামফ্রন্ট শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে আসন রফা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর।
গতকাল বৈঠক শুরুর আগে বাম নেতৃত্ব নিজেদের মধ্যে এক দফা আলাপ আলোচনা সারেন। বৈঠকে বসে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। 26শে নভেম্বর সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘট সফল করতে দুই দলই প্রয়াস চালাবে বলে গতকালের বৈঠকে স্থির হয়েছে। এদিকে শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে ব্যাংক কর্মচারীদের সংগঠনগুলিও যোগ দেবে। সর্বভারতীয় ব্যাংক কর্মী সংগঠনের সভাপতি রাজেন নাগার একথা জানিয়েছেন। বিজেপিকে সুবিধা করে দিতে আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম এরাজ্যে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় লোকসভায় কংগ্রেস দলনেতা অধীরবাবু বলেন, সংখ্যালঘু ভোট ভাগ করে ওই দল বিজেপিকে সুবিধা করে দেবে। তিনি এআইএমআইএম কে ভোট কাটুয়া দল বলেও কটাক্ষ করেন। উল্লেখ্য, সম্প্রতি বিহার নির্বাচনে 20টি আসনে প্রার্থী দিয়ে দলটি 5টি আসন দখল করেছে। এদিকে সংখ্যালঘু ভোট নিজেদের দিকে টানতে গতকাল অধীর চৌধুরী এবং প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান ফুরফুরা শরীফে যান। পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ না হলেও তারা পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন বলে সূত্রের খবর। রাজ্যপাল জগদীপ ধনখড় আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। সকাল 11:15টায় তিনি হেলিকপ্টারে সস্ত্রীক বহরমপুরে অবতরণ করবেন। পরে সড়কপথে নবগ্রামের কথিত সতীপীঠ কিরিটেশ্বরী মন্দির দর্শনের পর হাজারদুয়ারি মিউজিয়াম ও ইমামবাড়া দর্শন করবেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে আজ থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। সংযোজন, বিয়োজন, নাম ঠিকানা পরিবর্তনের মতো সংশোধনের কাজ আজ থেকেই শুরু হচ্ছে। 2021 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। বুথ লেভেল অফিসার, বিএলওরা সপ্তাহে 2 দিন শনি ও রবিবার বুথে বসবেন। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের আগে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করে সব দলই নিরপেক্ষভাবে তালিকা সংশোধনের কাজ পরিচালনার দাবি তোলে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 92% ছাড়িয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা 1,06,000-র বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন করে 3,654 জন করোনায় সংক্রমিত হয়। এখনো পর্যন্ত মোট 4,38,217 জন এই ভাইরাসে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে 4,03,340 জন সুস্থ হয়ে উঠেছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে জয়েন্ট সিপি নর্থ অজয় ঠাকুর কোভিড আক্রান্ত হয়ে টেকনো গ্লোবাল হাসপাতালে ভর্তি আছেন। কদিন আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পশ্চিম মেদিনীপুর জেলার করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্য সরকারের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর গোপালকৃষ্ণ ঢালি গতকাল শালবনী করোনা হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন। প্রবাদ প্রতিম কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ফিল্মস ডিভিশন তাঁর জীবনের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সৌমিত্র রিভিজিটেড প্রদর্শন করবে। 46 মিনিটের এই বায়োপিক সারাদিন দেখা যাবে ফিল্ম ডিভিশনের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। 16 মিনিটের আরেকটি তথ্যচিত্র মাস্টার টাচে থাকছে সৌমিত্র ছবি আঁকা নিয়ে আলোচিত দিকটি। এখানে তার চিত্রকর্মের পরিচয় পাবেন দর্শকরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াত হবার শোক সামলে ওঠার আগেই বাংলা সাহিত্য সংস্কৃতির জগতে ফের নক্ষত্র বর্তন। চলে গেলেন কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। জার্মানির হাইডেলবার্গ শহরে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 87 বছর। বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। যৌবন বাউল তাঁর প্রথম কাব্যগ্রন্থ। রক্তাক্ত ঝাড়ুখা, গিলোটিনে আলপনা, রক্তমেঘে স্কন্দপুরাণ, ছৌ কাবুকির মুখোশ তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই। প্রবন্ধ ও অনুবাদ সাহিত্যে অলোকরঞ্জন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। শব্দচয়ন, বৈদগ্ধ্য, বিশ্বমনস্কতা, বাচনভঙ্গিতে তিনি ছিলেন অনন্য। কলকাতার ইডেনে আগামী মঙ্গলবার থেকে বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু হচ্ছে। 6টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে। গতকাল রাজারহাটের একটি 5 তারা হোটেলে ড্রাফটিং হয়। 200 জনের মধ্য থেকে 48 জন খেলোয়াড়কে বিভিন্ন দলের অন্তর্ভুক্ত করা হয়েছে। যে দলগুলি এবারের প্রতিযোগিতায় খেলবে সেগুলি হল মোহনবাগান, ইস্টবেঙ্গল, তপন মেমোরিয়াল, টাউন, কালীঘাট ও কাস্টমস। পুরো প্রতিযোগিতা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হবে বলে সিবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন। বারাসাতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে বিএ, বিএসসি, বিকম ও বিবিএ পাঠ্যক্রমের দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষাগুলি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। 25,000 উদ্বাস্তু পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ 15ই ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির 5 জন কেন্দ্রীয় নেতাকে রাজ্যের 5টি সাংগঠনিক জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশিষ্ট কবি অলোকরঞ্জন দাশগুপ্ত প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ সকাল 9:15